কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ কেমন বলে মধুর থেকে সুমধুর, সমস্ত মঙ্গলের মঙ্গল, সমস্ত বেদের সারফল। কারো যদি শ্রদ্ধা না থাকে, অশ্রদ্ধাতে অবজ্ঞাতেও কেউ যদি একবার কৃষ্ণ নাম করে, একবার যদি ওই রূপের দিকে নয়ন দেয়, তাহলে সে ভবসিন্ধু অনায়াসে পার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। ভগবানের এই রূপ অপ্রাকৃত, এই রূপ, এই অপ্রাকৃত রূপ আজ বর্ণনা করছেন কে? আজ আমাদের বিষয়বস্তু কি? এখন আলোচনার বিষয়বস্তু ভগবানের রূপ। তা এই ভগবানের এই অপ্রাকৃত রূপ এর বর্ণনা করছেন কে? বক্তা হচ্ছেন পরমেশ্বরী প্রেমময়ী রাধা রানী। তাহলে বিষয়ও ভালো, বক্তাও ভালো। শুধু বিষয় ভালো, বক্তা ভালো হলে হবে না, শ্রোতাও ভালো হতে হবে। শ্রোতা যদি এখন বসে বসে ঝিমায়, তাহলে কি হবে? অমৃত প্রদান হচ্ছে, এখন অমৃত ঝরে পড়বে। যে ঘুমাবে সে অমৃত পানে বঞ্চিত হয়ে যাবে। তাহলে আমার পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী কৃষ্ণ রূপের কথা বর্ণনা করছেন। আর শ্রোতাকারা আমার রাধারানীর সমস্ত সখীগণ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুধীর অমৃত। তো কিভাবে শুরু হলো? কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া হরে আইলে বিনোদিনী। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া হরে আইলে বিনোদিনী। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া হরে আইলে বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া হরে আইলে বিনোদিনী। এবার পীড়নে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে সে রূপ খানি। পীড়নে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে সে রূপ খানি। বলি হেন কালে শেখা আইল ললিতা রাই দেখিবার তরে। হেন কালে শেখা আইল ললিতা রাই দেখিবার তরে। অধনি বিনোদী কেন এমন দেখি, কেন তবু আখি ঝরে। অধনি বিনোদী কেন এমন দেখি, কেন তবু আখি ঝরে। বধি বধুর কথা মনে পড়ে, তোমার বধুর কথা মনে পড়ে। বুঝি কৃষ্ণ কথা মনে পড়ে, কৃষ্ণ কথা মনে পড়ে। দুর্ভাগ্য আমাদের বাংলার এই যে আদি সম্পদ পদাবলী কীর্তন আজকে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। এর জন্য আমরা কীর্তনীয়ারা যেমন দায়ী, তেমন দায়ী কিন্তু আপনারাও, শ্রোতারাও কিন্তু কম দায়ী নয়। আজকে আমরা মেতে উঠি রং তামাশা, রঙে ঢঙে, কিন্তু আমাদের যে সম্পদ, যা আমাদেরকে ভবসিন্ধু পার করে দেবে, মহাজনেরা কৃপা করে আমাদের জন্য লিখে রেখে গেছে, আর কোনো ভাষায় নেই, একমাত্র বাংলা ভাষাতে। এই আমরা কিন্তু ভুলে গিয়েছি। বিচার করে দেখুন একবার, কত প্রাণের সম্পদ, আমাদের প্রাণ কত আকুল করে নেয়। বুঝিস আমি কথা মনে পড়ে, কথা
মনে করে তাই কি বসে আছো একলা ঘরে স্বামীর কথা তোমার মনে পড়ে বসে আছো একলা ঘরে তাই কি তোমার নয়ন ঝরে তুমি বসে আছো একলা ঘরে ওরে তাই কি তোমার নয়ন ঝরে হরিও তাই কি তোমার নয়ন ঝরে একলা ঘরে স্বামীর কথা মনে পড়ে রাধারানী কৃষ্ণ রূপ দর্শন করে যমুনায় জল আনতে গিয়ে কৃষ্ণ রূপ দর্শন করে ফিরে এসেছেন ফিরে এসে একাকী বসে রয়েছেন নিজ ঘরে ঘর অন্ধকার করে দিয়ে কেন রাধারানী যে কৃষ্ণ রূপ সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছে হরি বল বিচার করবেন এই জগতের কোন নদীতে বা সমুদ্রে যদি আমরা পড়ে যাই তাহলে কি করতে হয় আমাদের কি করতে হয় ভেসে থাকতে হয় না হলে কি হবে মরে যাব কিন্তু জাগতিক জগতে নয় পারমার্থিক জগতে মধুময় বৃন্দাবনে নদিয়া জগতের প্রধানে সেই গৌরাঙ্গের রূপসাগরে গোবিন্দের রূপসাগরে কেউ যদি একবার পড়ে তাহলে ভেসে থাকলে তার কিছু হবে না তাকে কি করতে হবে পেতে গেলে ডুবতে হবে বলে ডুবলে তবে রতন পাবি ডুবলে তবে রতন পাবি ডুবলে তবে রতন পাবি ডুবলে তবে রতন পাবি ভাসলে ভেসে ভেসে বেড়াবি 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 কৃষ্ণ গোবিন্দ বলে হরি কৃষ্ণ গোবিন্দ বলে তবে রতন পাবি তাহলে গোবিন্দ রূপসাগরে কি করতে হবে ডুব দিতে হবে যে ডুবে যাবে সে রতন পাবে যে ভেসে বেড়াবে সে কিন্তু পাবে তো ললিতা বিশাখা এসেছে এসে দেখছে রাধারানী বসে রয়েছে একাকী ঘরে অন্ধকারে রাধে কোনো চেতনা নেই সে তো রূপ সমুদ্রে ডুবে গিয়েছে যে ডুবে গিয়েছে ওপর থেকে হাজার ডাকলেও সে শুনবে ওমা কেউ যদি জলের মধ্যে ডুবে যায় উপর থেকে যদি কেউ চিৎকার করে ওরে কোথায় গেলি রে বাবা উঠে আয় উঠে আয় শুনবে কেউ শোনা যায় জলের তলে ডুবে গেলে আর এই তো কৃষ্ণ রূপ সমুদ্রে ডুবে গিয়েছে যার কোনো কূল নাই যার কোনো তল নাই রাধারানী সেই রূপ সমুদ্রে ডুব দিয়েছে ললিতা বিশাখা ডাকছে জয় রাধে চেতনা নাই জয় রাধে তাও চেতনা নাই যখন চরণটিকে জড়িয়ে ধরেছে জয় রাধে চমকে উঠেছে ললিতা বিশাখা অনেকক্ষণ ধরে জয় রাধে জয় রাধে জয় রাধে বলে কত ডাকলাম সখী কি হয়েছে তো একাকি বসে রয়েছিস রাধারানী বলছে সখী রে ও ললিতা ও বিশাখা আজ যমুনাতে জল আনতে গিয়ে আমার বধূর অসমান রূপটি দেখে এলাম রাধে 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 আমরা তো ভালো সময় চলে এসেছি হরি বল হরি বল দেখবেন তোমার বন্ধু বান্ধব যদি বাড়িতে আসে বাড়িতে আসার পর জিজ্ঞাসা করে কি আজকে রান্না কি আজকে বেশ ভালো মন্দ রান্না হচ্ছে পুষ্পান্ন রান্না হয়েছে বেগুনি রান্না হয়েছে হ্যাঁ তারপরে কচুর শাক মোচা ঘন্ট আলু ফুলকপির রসা ভগবানের ভোগ লেগেছে ও বাবা আমি তো খুব ভাগ্যবান তার কারণ ভালো দিনে এসেছি এত সুন্দর সুন্দর রান্না প্রসাদ পাবো ভগবানের প্রসাদ পাবো তাহলে তো ভাগ্যবান তেমনি ললিতা বিশাখা বলছে আমরা তো ভাগ্যবতী রাধে ভালো দিনে এসেছি তুই ভগবানের রূপ দর্শন করে এসেছিস আর সেই রূপের কথা চিন্তা করছিস যে রাধে আমাদের একটু রূপের প্রসাদ রূপ শোনা নয় রূপের প্রসাদ লাভ করা বোঝা গেল রূপের প্রসাদ লাভ করা আমাদের রাধারানী বলছেন কি বলছেন রাধারানী ও ললিতা বিশাখা বিশাখা আমার বধূর রূপ খান
এত বিশাল এত বিরাট সেই রূপের কথা তোদের কাছে কেমন করে বর্ণনা করি। তবুও যখন তোরা বারবার করে শুনতে চাইছিস তবে বলি শোন। কি বলছে? তবে বলি শোন। রূপের কথা বর্ণনা করছেন রাধারানী। যমুনায় জল আনতে গিয়ে আমি, হ্যাঁ তুই, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে ধরি, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, রূপ ধরে না দুই নয়নে, ধরে না দুনয়নে, ওই রূপ ধরে না দুই নয়নে, ধরে না দুনয়নে, আমায় বিভ্রম ক্ষণে ক্ষণে, রূপ ধরে না দুই নয়নে, বিভ্রম ক্ষণে ক্ষণে, বলে কি যেন কে করে মোর, বিভ্রম ক্ষণে ক্ষণে, কি যেন কি করে মোর, নিতাই গৌর হরি হরি বল। ক্ষণে ক্ষণে কি যেন কি করে মোরে, নিতাই বিভ্রম ক্ষণে ক্ষণে, কি যেন কি করে মোরে, নিতাই বিভ্রম ক্ষণে ক্ষণে, রূপ ধরে না দুই নয়নে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, অঙ্গে এত রূপ নয়নে না ধরে, বিধি জল তপোধন রস শূন্য তার মন, নাহি জানে যোগ্য সৃজন, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই দুই, আবার তাহাতে পলক দিল কৃষ্ণ, কি দেখিব মুই, দেখিব মুই। বিধি জল তপোধন, বিধি মানে বিধাতা। হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে, কোটি কোটি বছর ধরে তপস্যা করতে করতে বিধাতা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার অন্তরটা রস শূন্য হয়ে গিয়েছে, রস নাই। রস কাদের আছে? যারা কৃষ্ণ প্রেমী প্রেমী, যারা কৃষ্ণ প্রেমধনে ধনী, তারা রসসিক্ত। কিন্তু যারা হিমালয়ের গিরি গুহায় তপস্যা করে, সেই সমস্ত সাধু মুনি ঋষি, তাদের অন্তরে রস নাই। তাই রাধারানী বলছে, সখীরে, বিধাতা মানে ব্রহ্মা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করতে করতে তার অন্তর রসশূন্য হয়ে গিয়েছে, রসশূন্য তার মন। নাহি জানে যোগ্য সৃজন, সে সৃষ্টি করতে পারে না। বলে কেন এই কথা বলছিস? সখীরা জিজ্ঞাসা করছে, রাধে, ব্রহ্মা সৃষ্টি করতে জগতের রচয়িতা, আর তুই বলছিস ব্রহ্মা সৃষ্টি করতে পারে না? বলে না, পারে না। বলে কেন? বলে কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, যে দেখবে কৃষ্ণ বদন, ব্রহ্মা তাকে দিয়েছে মাত্র দুটি নয়। তার বিরাট রূপ,
বিশ্বরূপ মা যশোদাকে দেখিয়েছিল। মা বলছে, গোপাল কি খেয়েছিস? মাটি, দেখি তো আকর, মুখটা দেখি। ভগবান আ করেছে। যমুনার তীরের মাটি কোথায়? জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মাটি আমার ভগবানের মুখ গহ্বরে। তাহলে যার মুখের মধ্যে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড যার মুখের মধ্যে, তাহলে সে কত বিরাট, কত বিশাল একবার বিচার করুন। এই আমরা কালিয়াপুরের ভিঙ্গরাজে বসে ওই মন্দিরে ওই ছোট্ট একখানি বিগ্রহ দেখে আমরা ভগবানের রূপের কথা চিন্তা কল্পনাও করতে পারবো না। বোঝা গেল? আপনি বসে রয়েছেন ভিঙ্গরাজের এই শ্রীমন্দিরে, তাহলে ভিঙ্গরাজ গ্রামটা কত বড় একবার কতক্ষণ সময় লাগে। তো ভিঙ্গরাজ একটা শুধুমাত্র গ্রাম। এই ভিঙ্গরাজ গ্রামটা কোথায়? কালিয়াপুর জেলা, উপজেলার মধ্যে। কালিয়াপুর উপজেলাটা কত বড় একবার কল্পনা করুন। এই কালিয়াপুর উপজেলাটা কোথায়? গাজীপুর বড় জেলার মধ্যে। গাজীপুর জেলাটা আরো কত বড় একবার কল্পনা করুন। সেই গাজীপুর জেলা কোথায়? ঢাকা বিভাগের মধ্যে। ঢাকা বিভাগটা কত বড়? সেই ঢাকা বিভাগ কোথায়? বাংলাদেশের মধ্যে। বাংলাদেশটা কোথায়? এশিয়া মহাদেশের মধ্যে। দেখুন একটু একটু করে উঠছি। এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। আর একটুখানি এগিয়ে যান, তার পৃথিবীটা কত বড়। সেই পৃথিবী সৌরমণ্ডলের, সৌরজগতের একখানি ছোট্ট গ্রহ। কত বড় সৌরমণ্ডল। এইভাবে কল্পনা করতে 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 গেলে আমি কতটুকু সেটা বোঝা যায়। আমি কতটুকু, আমি কোনো ধারণার মধ্যেই নাই। সেই আমি যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবানের রূপের কথা কল্পনা করি, কোনোদিন আমার কল্পনাতে আসবে? আমি তো সসীম, সীমাবদ্ধ। ভগবান হচ্ছেন অসীম, অনন্ত। সেই অসীম অনন্ত তার রূপের কথা কল্পনা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে কেন আমি দাঁড়িয়েছি? অহংকারের প্রতিমূর্তি হয়ে আমি দাঁড়িয়েছি। ভগবানের রূপের কথা বলবো, কত বড় সাহস আমার, কত বড় শ্রদ্ধা আমার। বাবু না, এই শ্রদ্ধা আমার নয়। আমি এসে দাঁড়িয়েছি আপনাদের মতো। আপনারাও যেমন বসেছেন আস্বাদন করতে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্বাদন করছি। আজ রূপের কথা কে বলছেন? রাধারানী বলছেন। আপনারা যেমন শ্রোতা, আমিও তেমনি শ্রোতা, আমিও তেমনি করে আস্বাদন করছি। রাধারানী কি বললেন? সখীরে, বিধাতা জড় তপধর রসশূন্য, তার মনে নাহি জানে যোগ্য সৃজন। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। যে দেখল কৃষ্ণ বদন, তাকে দিল মাত্র দুটি নয়ন। এই দুই নয়নে কি কৃষ্ণ রূপ দর্শন করা যায়? শুধু তাই নয়, তাহাকে পলক দিল। রূপ দেখতে গেলাম, চোখের পলক পড়ে গেল। তাহলে দেখবোটা এই বিরাট অসীম অনন্ত রূপ আমি কি দেখবো? দেখতে গেলাম, চোখের পলক পড়ে গেল। তাই সেই রূপ তো আমার দেখা হলো না। বললি তাই অভিশাখা তোদের কাছে বলি। কি বলছে? ওই রূপ আমার দেখা হলো না। দেখতে যখন গেলাম, সখীরে, আমার একটি নয়ন, আমি মনে মনে চিন্তা করলাম, আমি যখন কৃষ্ণ রূপ দর্শন করব, তখন আমি তো রূপ সমুদ্রে ডুবে যাব। সেই সময় যদি বাদিনীরা আসে, বাদিনী মানে কি? যারা ভগবানকে সহ্য করতে পারে না। কারা তারা? জটিলা, কুটিলা। তো বাদিনীরা যদি চলে আসে, তাহলে তো আমি বড় বিপদে পড়ে যাব। তাই যেন কেউ আমাকে বিরক্ত না করে, আমি আমার ডান চোখটাকে আমি পাহারায় রাখলাম। বিচার করবেন, কৃষ্ণ রূপ কিন্তু দর্শন নয়, দর্শন। কেন কথাটা বললাম? ইংরেজিটা বললে বুঝতে পারবেন। ভগবানের কৃষ্ণ রূপ দর্শন মানে সিন। স মানে কি? দেখা, তাই তো? সিন নয়। ভগবান শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে দর্শন, অর্থাৎ ফিলোজফি। বোঝা গেল? কেউ নয়ন দিয়ে ওই রূপ দর্শন করতে পারবে না। ভগবানকে দেখতে গেলে অন্তরের সেই দর্শনে লাগবে, তবে কিছুটা অনুভব করতে পারবে।
তাই রাধারানী পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী বলছে, আমি আমার একটি চোখকে রেখেছিলাম পাহারায়, আরেকটি চোখে বা চোখের অর্ধেকটা কৃষ্ণ চরণ দর্শন করে সেখানে আটকা পড়ে গেল। কি দেখলাম বুঝতে পারছেন, অনুভব করছেন? একটা চোখ পাহারায় রয়েছে, কে আসছে কে যাচ্ছে এটা দেখার জন্য, আরেকটা চোখের অর্ধেকটা কৃষ্ণ চরণেই আটকা পড়ে গেল। বাকি অর্ধেকটা দিয়ে, বাম চোখের অর্ধেকটা দিয়ে আমি কৃষ্ণ রূপখানি দর্শন করলাম। ললিতা বিশাখা বলছে, তাও যতটুকু দেখেছিস আমাদের সামনে তুলে ধর, শুনবি তোরা? তবে শোন সুখী শোন, আমি তোদের কাছে বলি, দর্শন করতে যাবো এমন সময় চোখের পলক পড়লো। তো ললিতা বিশাখা বলছে, রাধে সবার চোখেই তো পলক আছে। রাধারানী বলছে, না, সবার চোখে যদি পলক থাকতো তাহলে আমি এই কথা বলতাম না। এই জগতে এমনও প্রাণী আছে যার চোখে পলক নাই। কি সেই প্রাণী? জলের মধ্যে থাকে, মাছ। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখীরে, বলে যদি দিত মিনের নয়ন, যদি দিত মিনের নয়ন, যদি দিত মিনের নয়ন, আমায় যদি দিত মিনের নয়ন, আমি অপলকে করতাম দর্শন, আমায় যদি দিত মিনের নয়ন, আমি অপলকে করতাম গোবিন্দ বিদায় হরি হরি করতাম দর্শন, যদি দিত মিনের সখীরে, আমায় যদি মিনের নয়নও দিত, তবুও তো আমি অপলকে কৃষ্ণ রূপ দেখতে পারতাম। রূপ দেখতে গেলাম, সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ে গেল। কৃষ্ণ কি দেখবো তুই? একে তো মাত্র দুটো নয়ন, তার উপরে আবার চোখের পলক। তো ললিতা বিশাখা বলছে, ও রাধে, দুটো নয়ন কি শুধু তোর? এখানে যারা যারা রয়েছে সবারই তো দুটি করে নয়ন আছে নাকি? কারো তিনটে নয়ন? হ্যাঁ, আমাদের কারো তিনটে নয়ন নেই, সবারই দুটি করে নয়ন। তাই রাধে, কেউ যদি ক্ষোভ না করে, তুই কেন একা একা ক্ষোভ করছিস যে তোর মাত্র দুটো নয়ন? হ্যাঁ, তো রাধারানী বলছে, সখীরে, সবার যদি দুটি করেই নয়ন থাকতো তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার কটা নয়ন? ব্রহ্মার কটা চোখ? চারখানা মাথা, প্রত্যেকটা মাথায় দুটি করে চোখ, তাহলে 4 দুগুণে 8টি চোখ। তাহলে ব্রহ্মার বেলা 8টি চোখ, আমাদের বেলা কেন 2টি চোখ? বাবা ভোলানাথ 5টা মাথা, পঞ্চানন, প্রত্যেকটা মাথায় 3টে করে চোখ, তাহলে 3 5 15টা নয়ন। বাবা ভোলানাথের 15টা নয়ন, আমাদের বেলা কেন 2টো নয়ন? তাহলে পক্ষপাতিত্ব হলো না? ললিতা বিশাখা বলছে, রাধে, পাগল হোস না, এমন উন্মাদিনী হোস না। ওরে, ব্রহ্মাকে তো ব্রহ্মা নিজে সৃষ্টি করেনি, ভগবান শ্রীবিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি। তাই ব্রহ্মার যে 8খানা নয়ন, এই জন্য ব্রহ্মাকে দোষ দেওয়া যায় না। আর বাবা ভোলানাথ, সে তো স্বয়ংভূ, তার যে 15টা নয়ন, তার জন্য ব্রহ্মাকে দোষারোপ করা যায় না। কিন্তু এই জগতে আর তো কারো 2টো নয়নের বেশি নেই। বলে, ভুল করছিস। রাধারানী বলছে, ভুল করছিস। রাবণের কথা বটা, রাবণকে বলা হয় দশানন, 10টি মাথা, প্রত্যেকটি মাথায় 2টি করে নয়ন। তাহলে কটি নয়ন হলো? 10 দুগুণে 20খানা নয়ন। রাবণ কি দেখবে? কৃষ্ণ বদন, রাবণীকে দিয়েছি 20খানা নয়ন। আর আমাদের বেলা মাত্র 2টো নয়ন। শুধু তাই নয়, ইন্দ্র সমস্ত লোচন, 1002খানা নয়ন। তো ইন্দ্রকে 1000টা নয়ন দিতে পারলো, 2টো নয়ন তো তার ছিলই, আরো 1000টা দিতে পারলো। আমাদের বেলা মাত্র কেন 2টো নয়ন? সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা বলছে, শোনে রাধে, ইন্দ্রের যে 1000টা নয়ন, এটা ব্রহ্মা দেয়নি,
এটা গৌতম মুনির অভিশাপে ইন্দ্র 1000টা নয়ন লাভ হয়েছে বলে। মানে তুই জানিস না রাধে, গৌতম মুনির স্ত্রী, গৌতম মুনির বউয়ের নাম কি? অহল্যা। এই অহল্যা ছিল অতীব সুন্দরী যুবতী, রূপবতী, খুব সুন্দরী ছিল। দেবরাজ ইন্দ্র ওই অহল্যার রূপ দর্শন করে মোহিত হয়ে গিয়েছিল। তাই অহল্যাকে ভোগ করার মানসে দেবরাজ ইন্দ্র গৌতম মুনির আশ্রমে এসে প্রণাম করে বললেন, মহামুনি, আমি আপনার শিষ্য হতে চাই। গৌতম মুনি বললেন, বেশ ভালো কথা। তো তখনকার দিনে ছাত্র হতে গেলে, শিষ্য হতে গেলে বাড়িতে থেকে শিক্ষা লাভ করতে হতো। ইন্দ্র তো ওটাই চাইছিল। ইন্দ্র গৌতম মুনির গুরুকুলে ভর্তি হলেন, আর গৌতম মুনির গুরুকুলে ভর্তি হয়ে পড়াশোনা করেন, শিক্ষা লাভ করেন। শিক্ষা লাভ তো আসল কথা নয়। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল অহল্যা কোথায় কি করে, অহল্যার গতিবিধি লক্ষ্য করা। দিন যায়, মাস যায়, এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন গভীর রাত্রে গৌতম মুনি অহল্যাকে নিয়ে নিজ পর্ণকুটিরে বসে আছেন, বিশ্রাম করছেন। গভীর রাত্রে, মন দিয়ে শুনবেন। এমন সময় ইন্দ্র এলেন। ইন্দ্র এসে গৌতম মুনির পর্ণকুটিরের পাশে একটা শেফালি ফুলের গাছ, ইন্দ্র কি করলেন? তার ডালটাকে ধরে নাড়ালেন। আর যেই না নাড়া দিয়েছে, গাছের মধ্যে যে পাখিগুলো ছিল তারা কিচিরমিচির শব্দ করে উড়ে গেল। নিতাই গৌর হরি হরি। যেই না পাখিগুলো উড়ে গেল, গৌতম মুনির যোগনিদ্রা ভঙ্গ হলো। মুনি মনে মনে ভাবলেন, সকাল হয়ে গেছে বুঝি, প্রভাত আগত প্রায়। তাই তিনি কি করলেন? তিনি নদীতে চললেন সন্ধান নিক করার জন্য। গৌতম মুনি ঘর থেকে বেরিয়ে যেতেই দেবরাজ ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে অহল্যার শয়ন কক্ষে প্রবেশ করলেন। এদিকে গৌতম মুনি কিছু দূর গেছে, গিয়ে দেখছে আরে পূর্বা গাছটা এখনো লাল হয়ে ওঠেনি, অন্য জায়গায় তো পাখি যাচ্ছে না। তারপরে ব্যাপারটা কি হলো? আমার মনে হয় ভুল হয়েছে, এখনো মধ্যরাত্রি। গৌতম মুনি নিজ আশ্রমে ফিরে এলেন। ফিরে এসে আশ্রমে প্রবেশ করে দেখছেন তার আশ্রম ঘরে, তার শয়ন মন্দিরে আরেকজন গৌতম মুনি দাঁড়িয়ে আছে। রেগে উঠলেন গৌতম মুনি, এত দূর শ্রদ্ধা! আমার শয়ন মন্দিরে অন্য পুরুষ প্রবেশ করেছে আমার রূপ ধারণ করে, তবে অহল্যা তুমি পাপচারিণী, আমি তোমায় অভিশাপ দিলাম। গৌতম মুনি অভিশাপ দিলেন অহল্যাকে, তুমি এক্ষুনি পাষাণীতে রূপান্তরিত হও। অহল্যা পাষাণী হয়ে গেল। অহল্যাকে উদ্ধার করেছিলেন কে? ভগবান শ্রীরামচন্দ্র। ভগবানের চরণ স্পর্শে অহল্যা পাষাণী থেকে পুনরায় মানবীতে রূপান্তরিত হয়েছিলেন। আর ইন্দ্রের দিকে তাকিয়ে গৌতম মুনি বলে উঠলেন, আমি তোমায় অভিশাপ দিলাম। কি অভিশাপ দিলেন? বলি, ওরে ও পাপিষ্ঠ ইন্দ্র, স্তব্ধ হয়ে যাও। 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 গুরুপত্নী ভক্ত দিতে বাঞ্ছা কেন? 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 ভক্ত দিতে মনে তব সাধ, যেই অঙ্গ ভক্ত দিতে মনে তব সাধ। এই অঙ্গ ভক্ত দিতে মনে তব সাধ, যেই অঙ্গ ভক্ত দিতে মনে তব সাধ। সেই অঙ্গ তোমার অঙ্গে সহস্র হোক লাভ, সেই অঙ্গ তোর অঙ্গে সহস্র হোক লাভ। বলে দিলাম এই অভিশাপ, আমি দিলাম এই অভিশাপ, দিলাম এই অভিশাপ, দিলাম এই অভিশাপ। হোক সহস্র অঙ্গ লাভ, দিলাম এই অভিশাপ, হোক সহস্র অঙ্গ লাভ, দিলাম এই অভিশাপ। গৌতম মুনি অভিশাপ দিলেন, যে অঙ্গ ভোগ করার লালসা নিয়ে তুই এখানে এসেছিস, সেই অঙ্গ তোর অঙ্গে সহস্র লাভ হোক। দেখতে দেখতে গৌতম মুনির অভিশাপে ইন্দ্রের সমগ্র অঙ্গে, সারা দেহে স্ত্রী অঙ্গ ফুটে উঠল। লজ্জায়, ঘৃণায়, অপমানে ইন্দ্র মাটির সাথে মিশে গেল।
নয়ন জলে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে বলছে, গুরুদেব আমি যে অপরাধ করেছি তা ক্ষমার যোগ্য নয়, তবু এই গ্লানি নিয়ে আমি এখন কি করবো? আপনি আমার পথ দেখান। আমি তো দেবতা, আমি তো অমর, আমি তো আত্মহত্যাও করতে পারবো না যে মরে যাবো, মরে গিয়ে বেঁচে যাবো, তাও তো সম্ভব নয়, আমি তো অমর। এখন গুরু তো, শিষ্য যতই অন্যায় করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, গুরুর ধর্ম হচ্ছে শিষ্যকে ক্ষমা করা। কেন? সন্তান অপরাধ করলে মা বাবা ক্ষমা করে দেয়, কিন্তু কখনো কখনো এমন অপরাধ করে মা বাবা ক্ষমাও করে না, তাই না? এমন দেখা গেছে মা বাবা ক্ষমা করে না, কিন্তু গুরু তা পারে না। মা বাবা ক্ষমা না করলেও চলে, কিন্তু গুরু যদি ক্ষমা না করে তাহলে তার নরকেও জায়গা হবে না। কথায় আছে না, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রক্ষা করতে পারে, রাখিবারে পারে, আর গুরু যদি রুষ্ট হয় এই জগতে স্বয়ং ভগবানও তাকে রাখিবারে নারে। বোঝা গেল? গুরুর গুরুত্ব অনেক বহুখানি এই জগতে। তবে গুরু কারো প্রতি কোনোদিন রুষ্টই হয় না, কিন্তু তা বলে এমন কাজ করবেন না যেন গুরুর বিরাগ ভাজন হন। বোঝা গেল? এমন কাজ করবেন না যে গুরু তো কোনোদিন রাগ করবে না, তাহলে এমন কাজ করবেন না যে গুরু রাগ করবে। বোঝা গেল? কারণ গুরু যদি একবার রাগ করে এই জগতে কারো ক্ষমতা নেই তাকে না করে। দেখুন গৌতম মুনি, হাজারো গুরু তো ক্ষমা তো করতেই হবে। বলে বেশ, যে অভিশাপ দিয়েছি তা তো ফিরিয়ে নিতে পারি না, তুমি এতবার করে বারবার করে ক্ষমা চাইছো, তাই আমি তোমায় একটু কম করে দিচ্ছি। কি হবে? এই যে স্ত্রী অঙ্গ, এগুলো নয়নে পর্যবসিত হয়ে যাবে, চোখে পরিণত হবে। তাই বুঝলি রাধে, গৌতম মুনির অভিশাপে ইন্দ্রের গায়ে 1000টা নয়ন। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ললিতার অভিশাপ আমায় বলতে পারিস আমি কোথায় গৌতম মুনির দেখা পাবো? গৌতম মুনিকে দিয়ে তুই কি করবি? বলে গৌতম মুনির দেখা যদি পাই তবে আমি গৌতম মুনির চরণ ধরে কেঁদে কেঁদে বলবো, বলি ওই অভিশাপ আমায় দাও হে, ওই অভিশাপ আমায় দাও হে, বলি ওই অভিশাপ আমায় দাও হে, ওই অভিশাপ আমায় দাও হে, বলি ইন্দ্রের মতো হাজার চোখে ওই অভিশাপ আমায় দাও হে, ইন্দ্রের মতো হাজার চোখে, আমি হাজার চোখে কৃষ্ণ দেখবো, ইন্দ্রের মতো হাজার চোখে, হাজার হরি হরি কৃষ্ণ দেখবো, ইন্দ্রের মতো হাজার চোখে কৃষ্ণ দেখবো, ইন্দ্রের মতো হাজার চোখে ওই অভিশাপ আমায় দাও হে। ললিতা বিশাখা বলছে, ঠিক আছে রাধে, কথা দিলাম যদি গৌতম মুনিকে পাই তোর কাছে নিয়ে আসবো। তা কি দেখেছিস আর একটুখানি বল, আমরা একটু শুনি। রাধারানী বলছে, কি দেখেছিস জানিস? তবে শোন, দেখলাম বেঁধেছে নত চূড়া নবকুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া, উপরে ময়ূরে পাখা আমি হেলাইয়া, উপরে ময়ূরের পাখা আমি হেলাইয়া, চূড়া বামে হেলে দাঁড়াইয়ে আছে, চূড়া বামে হেলে দাঁড়াইয়ে আছে, চূড়া বামে হেলে দাঁড়াইয়ে আছে, চূড়া বামে হেলে
ধরবে বলে বামে হেঁটে দাঁড়ায় আছে। প্রজলনার মন ধরবে বলে আমি এই এখনই দেখে এলাম। হরি হরি বল। মন ধরবে বলে এখনই দেখে এলাম। প্রজলনার মন ধরবে বলে এখনই দেখে এলাম। প্রজলনার মন ধরবে চূড়া বাবে ঘিরে দাঁড়ায় আছে। ওপরে ময়ূরের পাখা বামে হেলাই ওপরে ময়ূরের পাখা বাবে হেলাইয়া। সখিরে আমার মধু বেঁধেছে বিনোদ চূড়া। বিনোদ মানে বি শব্দের অর্থ বিশেষ, নোদ শব্দের অর্থ আনন্দ। যে চূড়া দর্শন করলে আমাদের অন্তরে বিশেষ আনন্দ উপস্থিত হয় তাকে বলা হয় বিনোদ চূড়া। এই জগতে মুকুট কিন্তু সব দেবতাই পরে, বাবা ভোলেনাথ ছাড়া। ব্রহ্মা পরে, বিষ্ণু পরে, ইন্দ্র পরে, চন্দ্র পরে, পবন পরে, অগ্নি পরে। কিন্তু এত দেবদেবীর ছবি দেখে, মূর্তি দেখে আমাদের এত আনন্দ হয় না। কিন্তু যেই না ভগবানের মাথায় মোহন চূড়া দেখি আমাদের মনটা কিন্তু মোহিত হয়ে যায়, তাই না? কারণ ভগবানের শুধু চূড়া নয়, তার সর্বাঙ্গ সুন্দর। বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ বলে, তাই না? আমার ভগবানের সর্বাঙ্গ সুন্দর, তার হাসি সুন্দর, তার বাঁশি সুন্দর, তার মালা সুন্দর। আর রূপের কথা তো বাদ দিই, ও তো আর বলে শেষ করা যাবে না। এত সুন্দর আমার ভগবানের রূপ রাশি। হ্যাঁ, তাই পরমেশ্বরী রাধারানী বলছে, দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবগোবিন্দে দিয়া, আর উপরে ময়ূরের পাখা ঈশ্বর বামে ফেলাইয়া। আর কি দেখলি? আর কি দেখলাম জানিস কি? তবে শোন, দেখলাম কালিয়া হানে চন্দনেতে মাখা আমাহতে জাতি কুলো নাহি গেল রাখা। কালিয়া চন্দনেতে মাখা আমা হতে জাতি গুলো নাহি গেল রাখা। আমি কুলে বসি বিন্দু দিলাম। আমি কুলে বসি বিন্দু দিলাম। বসি মানে, বসি মানে কালী। রাধারানী দেখে বলছে, সখীরে কৃষ্ণ রূপ দর্শন করে আমি কি করলাম? আমি কুলের মুখে কালী দিলাম। আমি কুলের মুখে কালি দিলাম। আমার শ্যামইন্দ্র হাসি দেখে কুলে বসি বিন্দু দিলাম। শ্যামইন্দু হাসি দেখে বলে হায় হায় সখী আমি কি করিলাম। হরি হরি বল। হাসি দেখে হায় হায় চোখি কি করিলাম। শ্যামইন্দুর হাসি দেখে হায় হায় চোখি কি করিলাম। শ্যামইন্দুর হাসি দেখে কুলের মুখে কালি দিলাম। আমা হতে জাতি গুলো নাহি গেল রাখা। হতে জাতি গুলো নাহি গেল রাখা। তাই আমার পরিণতি এখন কি হলো? অললিতায় অভিশাখা ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমার পরিণতি কি হলো? আমি এখন ঘরেও থাকতে পারি না, আর সংসার ছেড়ে বৈরাগী হয়ে যেতে পারি না, তাই না? আমাদের সেই পরিণতি না? হরিকথা কৃষ্ণ কথা শুনতে শুনতে আমাদের মনে হয় কিসের সংসার,
সংসার ছেড়ে বৈরাগী হয়ে যাবো, আর ভালো লাগে না এই সংসার, কি মায়ার দাসত্ব করবো। কিন্তু এত বৈরাগ্য অন্তরে আসেনি যে সংসার ছেড়ে চলে যাব, তাই না? না থাকতে পারি ঘরে, আবার না থাকতে পারি সংসার ছেড়ে বাইরে। তাই আমাদের এখন কেমন পরিস্থিতি না? রাধারানী আমাদের কথা বুঝতে পেরে বলছি। তাই এখন আমার পরিণতি কেমন জানিস? বলে কেমন? বলে গৃহকর্ম করিতে এলাই মোর দেহা, 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 জ্ঞান দাসেতে কহে হইছে শ্যামের লেহা, বলে জ্ঞান দাসিতে করে হইছে শ্যামের দেহা, জ্ঞান দাসেতে কহে হইছে শ্যামের লেহা, জ্ঞান দাসিতে করে হইছে শ্যামের দেহা, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, কৃষ্ণ প্রেমের বিনীতি, বলে কৃষ্ণ প্রেমের এমনি রীতি, কৃষ্ণ প্রেমের বিনীতি, শুধু কাঁদিতে হয় নীতি নীতি, গোবিন্দ প্রেমের এমনি রীতি, শুধু গাতিতে হয় নীতি নীতি, কৃষ্ণ প্রেমের বিনীতি, শুধু কাঁদিতে হয় নীতি নীতি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, শুধু গাতিতে হয় নীতি নীতি, নয়ন জলে বুক ভাসি গাতিতে হয় রাই গৌর হরি বল। গাতিতে হয় নীতি নীতি, গাতিতে হয় নীতি নীতি, গাতিতে হয় নীতি নীতি, কৃষ্ণ প্রেমের বিনীতি, গান দশেতে কহে হইছে শ্যামের লেহা, জ্ঞান দাসেতে কবে হইছে শ্যামের দেহা, সখীর তোরাই আমার কাছে রূপের কথা শুনতে চাইছিস, কিন্তু তোদের কাছে আমি রূপের কথা কেমন করে বলিস গো? সখী, কি দেখলাম জানি আজ যমুনার তীরে? কি দেখলি? জল আনতে গিয়ে শুধু ওইটুকু দেখলাম না, আরো দেখলাম চিকনে কানা, গলায় মালা, বাজনো পুরো পায়ে দেখলাম, চিকন কালা গলায় মালা, বাজলো তো পুরপাল, দেখলাম চিকন কানা, গলায় মালা, বাজনো পুরো পায়ে সখী, চিকন কালা গলায় মালা, বাজলো তো পুরপাল, তার চূড়ার ফুলে ভ্রমরা ফুলে তেজ শূন্য আমি তার চূড়ার ফুলে ভবরা ভুলে তিল সোনালি চায়, ও তার চূড়ার ফুলে ভবরা ভুলে তিল সোনালি চায়, বলে দেখে বধু তেরো ছায়া দেখে বধূ তিল ছায়াখি, দেখে বধু তেরো ছায়া দেখে বধূ তিল ছায়াখি, আমার জাত কুলমা কেন ফাঁকি দেখে বধু তেরো ছায়া আমার জাত কুলমান গেল ফাঁকি, দেখে বধূ তিল ছায়া, আমার জাত কুলমা কেন ফাঁকি দেখে বধু তেরো ছায়া জাত কুলমান গেল ফাঁকি, তুলে কলঙ্কিনী নাম লিখি হরি হরি বল। গেল ফাঁকি, তিনি নাম লিখি, জাত কুলমান গেল ফাঁকি, দেখে বধূ তিল ছায়া
হেরছো নয়নে চাই। হেরছো নয়নে চাই। হরি বল হরি বল হরি বল। কি বললেন রাধারানী? আমার কৃষ্ণ রূপখানি কেমন, আমার ভগবানের গায়ের রং কেমন? হরি বল। গোবিন্দের গায়ের রং কেমন বলুন সবাই। হ্যাঁ, সবাই এখন চালাক হয়ে গেছে, চতুর হয়ে গেছে। কেউ বলে না নীল, কেউ বলে না কালো। ভগবানের গায়ের রং কেমন? শ্যামবর্ণ। বাস হয়ে গেল, এক কথায় উত্তর শেষ। রাধারানী বর্ণনা করলেন গোবিন্দের গায়ের রং কেমন। রাধারানী বললেন গোবিন্দের গায়ের রং হচ্ছে চিকন কালা। চিকন কালা মানে পুরোপুরি কালো নয়, আমার ভগবান পুরোপুরি কালো নয়। কেউ যদি বলে কালো তবে কিন্তু সমস্যা আছে, কারণ পুরোপুরি সে কালো নয়, চিকন কালো। চিকনের ব্যাপার মানে তো আপনারা ভালো বুঝেন, তাই না? তো পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী বলছেন আমার ভগবান হচ্ছে চিকন কালো। আর ভগবান যদি চিকন কালো হয় তাহলে আমরা শ্রী ভগবানকে কখনো নীল রঙে কখনো কালো রঙে দেখি কেন? প্রশ্ন জাগে না অন্তর? এই যে মূর্তি বানানো হয় কখনো নীল রং কখনো কালো রং, এই রঙের মূর্তি তো বানানো হয়। এই যে কালো রং, কুচকুচে কালো আমরা বানাই, তাই ভগবানের রং তো চিকন কালো। রাধারানী বললেন তার কালো রঙের মূর্তি বানাই কেন? বলে তারও শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। শাস্ত্র কি বলছে? শুধু রাধারানীর মুখের কথা শুনলে তো হবে না, শাস্ত্রের ব্যাখ্যাও শুনতে হবে। শাস্ত্র কি বলছে? আমার ভগবান হচ্ছে কোটি সূর্য সমুজ্জ্বল, কোটি সূর্যের সমান উজ্জ্বল। বলে বাবা যার অঙ্গ বর্ণ কোটি সূর্যের সমান উজ্জ্বল, এক সূর্য দুই সূর্য নয়, কোটি সূর্য, তাহলে তাকে আমরা কালো দেখি কেন? কালকে দুপুরবেলা ঠিক 12টার সময় সূর্যের দিকে তাকিয়ে থাকবে। কিছুক্ষণ সূর্যের দিকে তাকানোর পর সমস্ত কিছুর দিকে তাকালে কি দেখবে? আলো না কালো? কালো। তাহলে এক সূর্যের দিকে তাকিয়ে সমস্ত কিছু যদি কালো হয় তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আপনি কি দেখবেন? আলো না কালো? বুঝে গেল? এই হলো শাস্ত্রীয় ব্যাখ্যা। আমার ভগবান হচ্ছে কোটি সূর্য সমুজ্জ্বল। তাই পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী বলছে সেখানে আমার বধূ হচ্ছে চিকন কালো। কিন্তু কৃষ্ণ কেমন? ভগবান কেমন? আচ্ছা কে দেখেছে আমার ভগবান দ্বিভুজ মুরলীধারী হয়ে দাঁড়িয়ে আছে? আপনি দেখেছেন? আপনারা ভগবানের হাতে বাঁশি, পা দুটো পায়ের উপরে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখেছেন? উত্তর দিন। তাহলে এই যে মূর্তি আমরা দেখছি ভগবান হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কৃষ্ণ কেমন? বলে যার মন যেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে উদ্ভাসিত হন তেমন। তিনি গীতায় বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজন্যঃ, যে আমাকে যেরূপে আস্বাদন করে আমি তাকে সেরূপে দর্শন দিই। যে আমাকে যেরূপে প্রার্থনা করে আমার কাছে, যে রূপ প্রার্থনা করে আমি তাকে সেরূপে দর্শন দিই। রাধারানী তাকে প্রিয়তম রূপে চেয়েছেন, মীরাবাই তাকে প্রিয়তম রূপে চেয়েছেন, তাই তাদের কাছে প্রিয়তম। এই যে রাসে একটু বাদে রাস হবে, রাসের সময় মদন তার সঙ্গে যুদ্ধ করতে চেয়েছেন, তাই ভগবান মদন মোহন। কংস মামা হয়েও তার ভাগ্নেকে শত্রু রূপে প্রতিভাত করেছেন, তাই কংসের কাছে কংসারী রূপে তিনি গিয়েছেন। মামাকে হত্যা করে তিনি কংসারী হয়েছেন। পুতনা, এই যে পুতনা, এই পুতনা কে? রাক্ষসী হয়ে ভগবানের কাছে এসেছে। কোথায়? নন্দালয়ে। মা যশোদাকে ডেকে বলছে যশোদা তোমার ছেলেকে একটুখানি দেখি। আমি অনেক দূর থেকে এসেছি, দূর গ্রাম থেকে। আমি সমস্ত শিশুর কাছে যাই আর প্রত্যেককে আশীর্বাদ করি। তোমার ছেলেকে একটুখানি আমার কাছে দাও। মা যশোদা সন্তানকে ভালোবাসে তাই তুলে দিয়েছে। মা যশোদা তো জানেন না কংস প্রেরণ করেছে
আর পুতনার উদ্দেশ্য সে তো মা যশোদা জানেন না। মা যশোদা কি করলেন? ভগবানকে তুলে দিলেন। পুতনা একটু নির্জন স্থানে গিয়ে ভগবানের মুখে স্তরবিন্দু তুলে দিলেন, বিষযুক্ত স্তরবিন্দু। এইভাবে পুতনা কত শিশুর যে প্রাণ হরণ করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার বিষদুগ্ধ পান করলেই সমস্ত শিশুর মৃত্যু হয়। ভগবান কি করলেন? যেই না পুতনা তার মুখে স্তনদুগ্ধ তুলে দিয়েছে, ভগবান স্তনপান করতে শুরু করলেন। শুধু স্তন্যপান নয়, ভগবান ওই স্তন্যপানের মাধ্যমে তার হৃদয় শক্তিকে আকর্ষণ করতে শুরু করলেন। শুরু হয়ে গেল পুতনা যন্ত্রণা। একই ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে। কিন্তু ভগবান যাকে একবার ধরে তাকে কোনদিন ছাড়ে না। হেন কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহেম। এই প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগাযোগ, কবু নাহি হয় বিয়োগ। আমার ভগবান যাকে একবার ধরে তাকে কোনদিন ছাড়ে না। আর বিয়োগ হইলে কেহ নাহি জিয়য়। যে একবার তার চরণ থেকে বঞ্চিত হয়ে যায়, আর সারা জনম তপস্যা করলেও আমার ভগবানের চরণ লাভ হয় না। পুতনা বলছে ছাড়, কিন্তু ভগবান ছাড়ছেন না। তার প্রাণ শক্তি আকর্ষণ করে তাকে বধ করলেন। পুতনা হলো বধ। সে তো রাক্ষসী ছিল, সে তো অন্যায় কাজ করতে এসেছিল, তার তো নরকে যাওয়ার কথা। কিন্তু ভগবান তাকে নরকে পাঠালেন না। কেন? ভগবান তাকে ধাত্রীগতি দিয়ে, মায়ের, ভগবানের মায়ের যে পদমর্যাদা, পুতনাকে সেই পদমর্যাদা দিয়ে তাকে বৈকুণ্ঠে প্রেরণ করলেন। নিতাই গৌর হরি হরি। কেন পুতনার এই সৌভাগ্য লাভ হলো? কেন? ভগবান যখন বলি রাজার রাজ্যে গিয়েছিলেন, বলিরাজ বিরাট বড় যজ্ঞ করছেন। বলিকে প্রহ্লাদ মহারাজের নাতি, প্রহ্লাদ মহারাজের পৌত্র, আর রাক্ষস হিরণ্যকশিপুরের পৌত্র। হিরণ্যকশিপুরের নাতির ছেলে, বোঝা গেল? বলি মহারাজ রাক্ষস কুলে জন্ম। তো তিনি বিরাট বড় যজ্ঞ করছেন আর সমস্ত কিছু দান করছেন। যে যা চাইছে তাই দিচ্ছে, যে যা চাইছে তাই দিচ্ছে। এত বড় দাতা এই জগতে নাই। তখন ইন্দ্র মনে মনে চিন্তা করলেন, এইভাবে দান করতে করতে মহাদানী হয়ে উঠবে, স্বর্গের সিংহাসন লাভ করবে। তাহলে বলিকে থামানো দরকার আছে। বলি স্বর্গমত্ত পাতাল সমস্ত এই ত্রিজগতে রাজা হয়ে বসে আছে, বলিকে থামানোর দরকার আছে। তাই ভগবানের চরণে প্রার্থনা করেছেন, ভগবান কশ্যপ মুনির ঘরে, মহর্ষি কশ্যপের ঘরে বামন রূপে জন্ম নিয়েছে। এই পেটে ছোট এইটুকুনি, একটু ধুতি পরা, গলার মধ্যে পইতে, হাতের মধ্যে দণ্ড, কমণ্ডল, মাথার মধ্যে ছত্র, ছোট্ট ছোট্ট খড়ম পায়ে দিয়ে ঠক ঠক করতে করতে এসে দাঁড়ালেন কোথায়? বলি মহারাজের যজ্ঞশালায়। ভবতি ভিক্ষাং দেহি, আমায় একটু ভিক্ষা দেবে? বলি মহারাজ এত সুন্দর ব্রাহ্মণ সন্তানকে দেখে যজ্ঞ ছেড়ে উঠে এসেছে। বলুন ব্রাহ্মণ দেবতা আপনি কি চান? বলে মহারাজ আপনি যেমন যজ্ঞ করছেন আমিও তেমনি যজ্ঞ করতে চাই, আর এই যজ্ঞ করতে গেলে আমার মাত্র 3 পদ ভূমি চাই। আমার 3টি পা যতদূর যায় ওই ততটুকু মাটি হলেই আমার হবে, সেখানে বসে আমি যজ্ঞ করব। তো বলি মনে মনে চিন্তা করছে, আপনি আরো বেশি কিছু চান? এই সামান্য 3 পা মাটি দিয়ে আপনি যজ্ঞ করতে পারবেন? বামন বলছে না, আমার তো আর লাগবে না, আমার ওই 3 পা মাটি লাগবে। ওই 3 পায়ে যতটুকু মাটি লাগে ভূমি আসে ততটুকুই আমার দরকার। বলি মহারাজ বলছে, বেশ এই গঙ্গা জল নিয়ে আসো, আমি এই 3 পদ ভূমি দান করব। এমন সময় শুক্রাচার্য এসে বলছে, সাবধান, তুমি জানো ইনি কে? হ্যাঁ, ইনি হচ্ছে স্বয়ং ভগবান, যে তোমার ঠাকুরদার বাবা হিরণ্যকশিপুরকে হত্যা করেছিল, নৃশংস রূপ ধারণ করে
যে তোমার ঠাকুরদার বাবার ভাই হিরণ্যাক্ষকে বধ করেছিল বরাহ রূপ ধারণ করে, আজ তোমার কাছে ছলনা করে বামন রূপ ধারণ করে এসেছে। বলির তখন দুই নয়নে অশ্রুধারা। শুক্রাচার্যকে ডেকে বলছে, গুরুদেব, এখানে তো আমি সাবধানতার কিছু দেখি না, আমার মতো সৌভাগ্যবান এই জগতে নাই। কারণ স্বয়ং ভগবান, যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আজ তিনি এসেছেন আমার কাছে শরণার্থী হয়ে, দান গ্রহীতা হয়ে। আমি তাকে দান করতে পারবো, এর থেকে বড় সৌভাগ্য আর কি আছে? হে বামন দেবতা, আমার কাছে তুমি 3 পদভূমি চাও, এই 3 পদভূমি আমি তোমাকে দান করলাম। এদিকে ওই যে বলি মহারাজের মেয়ে হরিবল, তিনি কিন্তু আসনে বসে সব দিচ্ছেন। বামন দেবতা যখন এসেছেন, ওই ছোট্ট বামন দেবতাকে দেখে তার মনের মধ্যে একটা ভাব জেগেছে, আহারে, আমি যদি এত সুন্দর একটি শিশুর মা হতে পারতাম। দেখুন, মনে মনে ভেবেছে, কি ভেবেছে? আমি যদি ওর মা হতে পারতাম, আমি কত সৌভাগ্যবতী হতাম, কত সুন্দর দেখতে, এমন সুন্দর ছেলের মা যদি হতে পারতাম। সেই সময় বামন তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেছে, তথাস্তু, তোমায় আমি মা বানাবো, এ যুগে নয়, অন্য যুগে। তথাস্তু। এবারে বলি কি করলেন? হাতে গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করলেন, হে বামন দেবতা, আমি তোমাকে 3 পদভূমি দিলাম, দিলাম, দিলাম। যেই না 3 পদভূমি অঙ্গীকার করেছে, সঙ্গে সঙ্গে আর বামন রইল না। আস্তে আস্তে ভগবান বিরাট রূপ ধারণ করে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড অতিক্রম করে, বিরাট রূপপতি হাত ধরে তার এক চরণে সমগ্র পৃথিবী, এক চরণে স্বর্গ অধিকার করলেন। আর চরণে রাখার জায়গা নাই। ভগবান বলি মহারাজকে ডেকে বলছেন, বলি, তাহলে আমার 3য় চরণ রাখবো কোথায়? আর তো কোনো জায়গা নাই। সেই সময় বলি মহারাজ বামন ভগবানকে বললেন, হে পরমেশ্বর, তোমার 3য় চরণ আমার মস্তকে স্থাপন করো। নিতাই গৌর হরি হরি বল। বল বামন ভগবান কি। এই যে মাথায় স্থাপন করলেন, বলিকে মাথার মধ্যে চরণ দিয়ে কোথায় নিয়ে এলেন? পাতালে। পাতাল মানে হরি বল। 7টা ঊর্ধ্বলোক যেমন আছে, 7টা অধোলোক আছে। কি কি? অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল, এবং তারপরে হচ্ছে পাতাল, পদতল, পাতাল। সেই পাতালে নিয়ে গিয়ে বললেন, আজ থেকে তুমি এই পাতাল সাম্রাজ্যের অধীশ্বর হয়ে থাকবে। বলো আর কি চাও? বলে, অধীশ্বর হয়ে আমি থাকবো, পাতাল সাম্রাজ্য আমি শাসন করব, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। কি কথা? বলে, যতদিন আমি রাজত্ব করব, ততদিন আমার দ্বার রক্ষী মানে দারোয়ান হয়ে তোমাকে থাকতে হবে। ভগবান আজও সেই কথা রাখছেন। বলি মহারাজের দ্বাররক্ষী হয়ে আজও ভগবান তার ভক্তের সাম্রাজ্য অনন্ত রূপ ধারণ করে তিনি অবস্থান করছেন। বলি মহারাজ বলছে, আমাকে তো পাতালে নিয়ে এলে, কিন্তু এখানে তো খাদ্যশস্য উৎপন্ন হয় না, তাহলে আমি খাবো কি? ভগবান বললেন, চিন্তা করো না, যারা নৈবেদ্য বানিয়ে সেই নৈবেদ্যের মধ্যে তুলসী দেবে না, ফুল দেবে না, করেন না? এখন নৈবেদ্য বানান, সুন্দর করে বানান, কিন্তু ওই ঠাকুর মশাইয়ের জন্য রেখে দেন। ঠাকুর মশাই এসে তুলসী দেবে, ফুল দেবে, তাই না? এটা গোবিন্দ সেবায় লাগে না। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো যখন হয়, আমরা নৈবেদ্যটাকে সুন্দর করে বানাই। শিবাদি পঞ্চ দেবতার জন্য মূল দেব নৈবেদ্য বানাই একখানি, আত্মাদি নবগ্রহের জন্য, তাই না? 9টা নৈবেদ্য, এইভাবে আমরা নৈবেদ্য বানাই। কিন্তু নৈবেদ্য বানানোর পর তুলসী না দেন, তুলসী সবার ভোগে লাগে না, একমাত্র গোবিন্দের সেবায় তুলসী লাগে। বাবা ভোলানাথ অন্যান্য দেবদেবীর সেবায় বেলপাতা দিতে হয়। তুলসী না দেন, তাতে কোনো
ক্ষতি নাই, কিন্তু একটা ফুল পাশে দিয়ে রেখে দেবেন, ওই বাটার মধ্যে একটা ফুল দিয়ে রেখে দেবেন। যদি ফুল না দেন, ওটা দেবতার সেবায় বা গোবিন্দ সেবায় লাগবে না, ওইটা বলি মহারাজ গ্রহণ করবে। ভগবান কথা দিয়েছিলেন। এবার বলি মহারাজকে যখন পাতালে নিয়ে যাওয়া হলো, সেই সময় ওই যে বলি মহারাজের কন্যা, তিনি মনে মনে বলেছিলেন, আহা, এমন ছেলে যদি হতো, এমন সন্তানের মা যদি হতে পারতাম, খুব ভালো হতো। তিনি তখন রাগ করে বলছে, চাই না এমন ছেলের মা হতে, আমি যদি এই ছেলের মা হতাম না, তাহলে একে বিষ পান করিয়ে মারতাম। ভগবান তখনও বলেছিল তথাস্তু। বোঝা গেল, সেই পুতনা রূপ ধারণ করে এসেছে, পরজন্মে পুতনা রূপ জন্মগ্রহণ করেছে, এবং ওই যে ভগবান তথাস্তু বলেছিল, তাই এসে ভগবানকে বিষ পান করিয়ে মারতে চেয়েছিল, কিন্তু মা হতে চেয়েছিল, তো তাই ভগবান তাকে মাতৃগতি দিয়ে কোথায় পাঠিয়েছে? বৈকুণ্ঠে পাঠিয়েছে। তাহলে কৃষ্ণ কেমন? এই জগতে যার মন যেমন, তার কাছে কৃষ্ণ তেমন। যে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আমার ভগবান থেকে কৃপা করে করুণা করে সে দেখা দেন। আর এই জগতে যে অন্যায় করে, অবিচার করে, আমার ভগবানই তখন কাল রূপে তার সম্মুখে এসে দণ্ডায়মান হয়। তাই রাধারানী বলছে, সখীরে, দেখলাম চিকনে কালা, গলায় মালা, পাঁজরের উপর পাই, ও তার চূড়ার ফুলে ভোমরা ভুলে তেরুচ্ছ নয়নে চায়। শুধু কি তাই, আমি আরো কি দেখলাম জানিস? কি দেখবি? যমুনার কূলে কি পেখলু সখী, চলিয়া নগর কুলে কি পেখিল সখী, ছড়িয়া যমুনার কূলে কি পেখলু সখী, চলিয়া নগর কুলে কি পেখিল সখী, ছড়িয়া ঘরে জেগে ওই নারী নাম সখী, আকুল করিল প্রাণ। ঘরে যেতে মই না দিলাম সখী, আকুল করিল প্রাণ। আমি ঘরে যাওয়ার পথ হারালাম, ঘরে যাবা কথা হারালাম। আমি ঘরে যাওয়ার পথ হারালাম। ঘরে যাবা কথা হারালাম। কি ঘরে শ্যামে রূপ ধেরিলাম, ঘরে যাওয়ার পথ হারালাম। কি ঘরে শ্যামে রূপ দেখিলাম। বলে হায় হায় আমি কি করিলাম। তাই গৌর হরি হরি বল। রূপ দেখিলাম, হায় আমি কি করিলাম। ঘরে শ্যামে রূপ দেখিলাম, হায় আমি কি করিলাম। ঘরে শ্যামে রূপ দেখিলাম, ঘরে যাবা কথা হারালাম। আকুল করিল প্রাণ। আকুল করিল প্রাণ। কৃষ্ণ রূপ দর্শন করে আমি ঘরে যাওয়ার পথ হারিয়ে ফেললাম। তাই পরমেশ্বরের প্রেমময়ী রাধারানী আজ খেদ করে বলছে, সখীরে, কেন যে আমি ওই রূপ দর্শন করতে গেলাম, ওই রূপ দর্শন করে আমি ঘরে যাওয়ার পথ হারিয়ে ফেললাম। কিন্তু তা সত্ত্বেও ওই রূপ দর্শন করে যে আনন্দ, সে আনন্দের কথা তাদের সামনে তুলে ধরি। বলে, ভগবানের রূপের মধ্যে কোনখানি সব থেকে বেশি সুন্দর? হরি বল। ভগবানের সব থেকে সুন্দর কোনটা? হ্যাঁ, ভগবানের সর্বাঙ্গ সুন্দর, কিন্তু আমাদের ভক্তির নয়নে ভগবানের সব থেকে সুন্দর হচ্ছে চরণ। তাই রাধারানী আজ বর্ণনা করছেন, কি বলছেন? শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল, শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল। শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল,
মনে চঞ্চল মকর কুণ্ডল বিন্ধনে পিয়ালো বা বিন্ধনে পিয়াল ইন্ধনে পিয়ালো বা ধনে পিয়াল রাঙা উৎপল চরণ যুগল নিদায় গৌর হরি হরি গো উৎপল চরণ যুগল রাঙা উৎপল চরণ যুগল রাগায় উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ ঈশ্বরে গোবিন্দ মহাজন এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছেন পদকর্তা গোবিন্দ দাস আমার ভগবানের